নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে একটা ইউটিউব চ্যানেল থেকে সর্বাধিক মান্থলি কতটা ইনকাম করা যায়। তো প্রথমত ইনকাম করার আগে আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন অন করতে হবে। প্রথম যেটা ক্রাইটেরিয়া 4000 ঘন্টা ওয়াচ আওয়ার অথবা আপনার ওর সঙ্গে 1000 সাবস্ক্রাইবার, অথবা যদি এইটা না হয় তাহলে আপনার 1000 সাবস্ক্রাইবার প্লাস 100 মিলিয়ন শর্টসের ভিউ, মানে রিলসের ভিউ 100 মিলিয়ন, ভাবুন প্রায় 10 কোটি। তো এবারে আসা যাক যে প্রত্যেকটা ভিডিওর বা আপনার চ্যানেলের ইনকাম কিন্তু ডিপেন্ড করে ভিডিওর ওপরে। ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজে বানাচ্ছেন, ভিডিওটার লেন্থ কতটা, এবং ভিডিওটা কোন কোন জায়গার থেকে দেখছে, মানে এইটা দেশের মধ্যে শুধু দেখছে না দেশের বাইরে, তার কারণ আছে, সেটা আমি একটু পরে বলছি। তো এগুলো অনেকগুলো ওপরে ডিপেন্ড করে। তো প্রথমত আমি একটা বলে দিই, আপনি যদি একটা লেন্দি ভিডিও বানান, ধরুন 5 মিনিটের ওপরের ভিডিও বানান, এবং সেই ভিডিওটায় যদি ভালো মতো দর্শকের এঙ্গেজমেন্ট থাকে এবং ভিডিওটা যদি ইংলিশে হয়ে থাকে, স্পেশালি ইংলিশে হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি পার ডে 1000 খানা করে আপনার চ্যানেলে ভিউ থাকে, তাহলে মান্থলি 30,000 খানা ভিউ। তো আপনি কিন্তু সেই ক্ষেত্রে চোখ বুজে 10 থেকে 12,000 টাকা আর্ন করতে পারবেন। কিন্তু এটা যদি হিন্দিতে হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে 10,000 টাকার নিচে মোটামুটি 8 থেকে 10,000 টাকা স্ল্যাবের মধ্যে আপনি আর্ন করবেন। কিন্তু এইটা যদি লোকাল ল্যাঙ্গুয়েজে হয়ে থাকে, লোকাল ল্যাঙ্গুয়েজ মানে আমি যেমন বাংলাতে ভিডিও করছি, কেউ হয়তো তামিল, তেলেগু, কানাড়া, উড়িয়া, অনেক লোকাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে ভিডিও করে, তো সেই ক্ষেত্রে কিন্তু 6 থেকে 8,000 টাকার মধ্যে আপনার মান্থলি ইনকাম হবে। এবারে কেন এই মান্থলি ইনকাম হবে একটু জেনে নিন। তো প্রথমত ইংলিশ ভিডিওটার কথা বললাম, যখনই আমি ইংলিশের কথা বললাম তখন এটা হলো ইউনিভার্সাল। তো তার মানে ইন্ডিয়ার থেকে দেখছে, ইন্ডিয়ার যে কোনো স্টেট থেকে ভিডিওটা দেখছে, তো ইন্ডিয়াতে যখন অ্যাড চলে সেই অ্যাডটার একটা রেভিনিউ হয়। যদি এই ভিডিওটা ইউএস থেকেও দেখতে পারে, এই ভিডিওটা ইউকের থেকে দেখতে পারে, এই ভিডিওটা আপনার হলো কানাডা থেকে দেখতে পারে, এই ভিডিওটা আপনার জার্মানি থেকে দেখতে পারে, তাহলে কি ইন্ডিয়ার বাইরে যে ট্রাফিকগুলো, সেই ট্রাফিক যে আসছে এই কান্ট্রির কিন্তু রেভিনিউ অনেক বেশি। ওখানে যদি একটা ভিডিও যদি অ্যাড চলে তার জন্য যদি 10 টাকা হয়, এখানে কিন্তু 1 টাকা, যার জন্য ওই জায়গার থেকে যদি 10%ও ট্রাফিক আসে, যা সেটার জন্য কিন্তু আপনার মান্থলি রেভিনিউটা অনেক বেশি হাই হয়। আমার নিজেরই একটা চ্যানেল আছে, সেই চ্যানেলের ক্ষেত্রে আমি দেখেছি 10% আমার আউটসাইড ইন্ডিয়ার থেকে আসলো, এবং টোটাল আমার যে মান্থলি ধরুন $120 রেভিনিউ ছিল, সে মান্থলি $120 মধ্যে ওই 10%-এর ওদের কন্ট্রিবিউশন ছিল $70। তাহলে ভাবুন 90% ইন্ডিয়ার থেকে দেখছে, সেখানে আমি কিন্তু $50 মতো ইনকাম করছি। এবারে লোকাল হিন্দির কথা আসি, হিন্দি কিন্তু অনেক দেশেই চলে। যেমন হিন্দি হলো পুরো ইন্ডিয়ার ম্যাক্সিমাম মানুষরা শোনে, তাহলে আপনার টার্গেট অডিয়েন্স প্রায় 100 কোটির ওপরে, কারণ আমি বাচ্চাদেরকে বাদ দিচ্ছি। তারপরে ইন্ডিয়ার বাইরে পাকিস্তান আছে, ঠিক আছে, অনেক কান্ট্রি আছে যে সেখানে হিন্দি বোঝে এবং তারা হিন্দিতে ভিডিও দেখে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই আর্নিং ইনকামটা একটু বেশি হয়। কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজে কেন কম হচ্ছে, তার কারণ হলো যে কেউ যদি উড়িয়া ভাষায় যদি ভিডিওটা করে, তার মানে অনলি উড়িয়া লোকরাই সেই ভিডিওটা দেখবে, এবং সেই কমিউনিটিটা কিন্তু অনেক কম। হতে পারে যে কয়েকজন ইন্ডিয়ার বাইরে থাকে, তো তারা সেখান থেকে ওই ভিডিওটা ফলো করছে, যার জন্য অল্প কিছু রেভিনিউ আসে, কিন্তু অতটাও ম্যাসিভলি রেভিনিউ আসে না, যার জন্য লোকাল ল্যাঙ্গুয়েজের ভিডিওর রেভিনিউ একটু কম হয় কম্পেয়ার টু হিন্দি এবং ইংলিশের ক্ষেত্রে। এবারে তো যেটা আমার বলার ছিল সেটা আমি বললাম যে 6 থেকে 8,000 টাকা যদি মান্থলি 30,000 ভিউ হয়, এটা লোকাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। হিন্দির ক্ষেত্রে মোটামুটি 8 থেকে 10,000-এর মধ্যে থাকে, এবং ইংলিশের ক্ষেত্রে 10 থেকে 12,000-এর মধ্যে থাকে। এবার আপনাকে জানতে হবে যে আপনার যে ভিডিওটার যে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, সো এই অ্যাডভার্টাইজমেন্টের টাইপগুলো কী কী। দেখুন 3 ধরনের অ্যাডভার্টাইজমেন্টের টাইপ থাকে ইউটিউবে। একটা হলো নন স্কিপেবল অ্যাডভার্টাইজমেন্ট, একটা হলো স্কিপেবল অ্যাডভার্টাইজমেন্ট, আর একটা হলো
আপনার পেজেরই মধ্যে যখন ভিডিও চলছে তখনই নিচে একটা স্ট্যাটিক পেজ দিয়ে কোনো একটা ব্র্যান্ডের অ্যাডভার্টাইজমেন্ট দেয়। তো মোটামুটি যখন একটা ভিডিও চালাই আমরা তখন স্কিপেবল অথবা নন স্কিপেবল ভিডিওটা চলতে থাকে, এবং যদি ভিডিওটা যদি বড় হয় তাহলে কিন্তু ভিডিওর মধ্যে অনেকবার অ্যাডভার্টাইজমেন্ট দেখায়, এবং যদি দর্শক যদি ওই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তাহলে কিন্তু দর্শক আপনার ওই ভিডিওটার জন্য কিন্তু 5-6বার অ্যাডভার্টাইজমেন্ট দেখলো, যার জন্য কিন্তু আপনার রেভিনিউটা কিন্তু বাড়লো। যার জন্য কিছু কিছু ক্ষেত্রে যদি লং ভিডিওটা যদি খুব ভালো হয়, ঠিক আছে, এবং যদি দর্শক যদি শেষ পর্যন্ত দেখে তো এই ক্ষেত্রে কিন্তু আপনার রেভিনিউটা অনেক হাই হয়। যেমন ধূপরাটির কথা বলছি, ওর যে এক্সপ্লানেশনসের যে ভিডিওগুলো করে মোটামুটি 10-12 মিনিটের ওপরে, ওর ভিডিও আগে তারপরে ভিডিও শেষ হওয়ার পরে মধ্যে সব মিলে 5-6বার অ্যাড চলে, এবং প্রত্যেকে প্রায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ইন্টারেস্টের সহকারে। যার জন্য কি হয় যে ওর কিন্তু রেভিনিউ অনেক হাই হয়। তার কারণ হলো যে একটা ভিডিও যখনই দেখছে, তো সেই ক্ষেত্রে কিন্তু মানে যে আমি ক্যালকুলেশনসটা দিলাম যে 30,000-এ 8 থেকে 10,000 ইনকাম, কিন্তু ওর ক্ষেত্রে ওইটা কিন্তু 15,000-এর ওপরে চলে যাবে। তার কারণ হলো যে ভিডিওটার লেন্থ এবং একটা ভিডিওর ভিউ যেটা হচ্ছে সেই ভিউয়ের মধ্যে কিন্তু 5-6বার দর্শক কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দেখছে, ঠিক আছে। তো এটা ছিল একটা মেন জিনিস, যে আপনার কতটা টাকা মান্থলি যে রেভিনিউ জেনারেট হবে সেটা কিন্তু ডিপেন্ড করে আপনার ভিডিওর লেন্থের ওপরে, ভিডিওর আপনার ল্যাঙ্গুয়েজের ওপরে, এবং ভিডিওর শেষ পর্যন্ত দেখছে কিনা দর্শক তার উপরে। এবার শর্টসের কথায় আসা যাক। তো শর্টসের ক্ষেত্রে অ্যাভারেজ দেখা গেছে যে 10 মিলিয়ন ভিউ হলে একটা শর্টসে মোটামুটি $80 থেকে $100 মতো টাকা আপনি পেতে পারেন। মানে ধরুন আপনার শর্টস থেকে মান্থলি আপনার 100 মিলিয়ন ভিউ আসছে, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু মান্থলি $70,000 থেকে $80,000 চোখ বুঝে কিন্তু ইনকাম করতে পারেন। তো এটাই ছিল মেন ইনফরমেশন যে একটা ইউটিউব চ্যানেল থেকে মান্থলি কতটা টাকা ইনকাম করা হয়। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।